হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম সরপুঁটি মাছ। পালং শাক দিয়ে আমি সরপুঁটি মাছ রান্না করে দেখাবো। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। প্রথমে সরপুঁটি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এক এক করে সমস্ত সরপুঁটি মাছগুলো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন পুরোপুরি মাছগুলো ভাজা হয়ে যাবে তখন এই মাছগুলো তুলে রেখে আমরা সেই একই কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে তাতে এক এক করে পেঁয়াজ, রসুন এবং কিছুটা শুকনো মরিচ দিয়ে বেশ ভালো করে বেরেস্তা করে নিব। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর ভিতরে কিছুটা জিরা দিয়েও তুলে নিলাম। এরপর এক এক করে পালং শাকগুলো এর ভিতরে দিয়ে লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আর কিছুটা কাঁচামরিচ দিয়ে বেশ কিছুটা নাড়ার পরে দেখবেন তা থেকে পানি ছেড়ে দিয়েছে। ঠিক তার সেই পর্যায়ে পানিটা একটু শুকিয়ে গেলে তার ভিতরে আর একটু পানি দিয়ে সেই পানিটা যখন বলক উঠে যাবে ঠিক সেই পর্যায়ে আপনি ওর ভিতরে মাছ দিয়ে দিবেন। মাছটা বেশ কিছু টাইম যখন আপনার জাল করবেন, ঠিক জাল করার পরে তারপরে আপনার পরিমাণ মতো যতটুকু পরিমাণে ঝোল খাবেন সেই অনুপাতে আপনি ঝোলের পানি রেখে তারপরে আপনি মশলাগুলো নেড়ে চেড়ে আপনার পছন্দ মতো আপনি নামিয়ে নিতে পারেন। অবশ্য শাকের তরকারিগুলো এমনিতে একটু আতলা আতলাভাবেই ভালো লাগে। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে, তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।